ভাবি আমার একটা ফেস ওয়াশ লাগবে। এই তোর ভাই এই জায়গায় বসে আছে তোর সামনে, তুই ভাবির কাছে চাইতেছিস, কে আমার কাছে চাইতে পারোস না? তুমি যদি আবার প্রশ্ন করো ফেস ওয়াশ কেন লাগবে, তাই ভাবিকে বলতেছি। ওরে বাবা রে, তোমার ভাবি তো টাকার গাছ লাগাইছে, ঝাঁকা দিব গাছ আর টাকা পড়বো নিচে, তাই না? আমি তোমার মার পেটের ভাই, আমি তোমার সামনে বসে আছি, তুমি আমারে কও না, আমারে ভরসা করো না, ভরসা করো তোমার ভাবি রে। আমি আপন না তোমার ভাবি আপন? মাঝে মাঝে তো মনে হয় তোমার থেকে ভাবি বেশি আপন। সে তো আর তোমার মতো কথা কথা ঝাড়ি মারেন না। আরে অন্তরা দেখছ, সকাল সন্ধ্যা আমি কার জন্য কষ্ট, যার জন্য কষ্ট করি তারা তো আমার আপন মনে করে না। আমি ভাবি তো ভাইজান, কি কইতেছো না কইতেছো? এই যে তুমি আমাকে পরিবারের লেগে কত কষ্ট করো, তারপর তুমি ইনকাম করো, তোমার চা আপনার কি হইতে পারে? হ্যাঁ, যাক, তোর কথা শুই না মনে হইতাছে এই পরিবারের জন্য একটু হইলো আমি কিছু করছি। অবশ্যই করতে পারছো ভাইজান। ভাইজান কাল সকাল আমার 500 টাকা লাগবে, খুব জরুরি। কয় টাকা লাগবো? 500 টাকা লাগবে, কইলামই তো, খুব জরুরি, খুব দরকার ভাইজান। এত টাকা দিয়ে তুই কি করবি? ভাই কইলাম তো, লাগবে, খুব জরুরি দরকার আছে। এই তুই একটা বেকার পোলা, তুই 500 টাকা কেমনে চেয়ে ফেলাইলি? হ্যাঁ, টাকা কামাই করতে কত কষ্ট জানো, যখন কামাই করবি না তখন বুঝবি। আর খাইতে বসে কি শুরু করলাম? ছেলেটা চাইছে, থাকলে পরে দিবা, না থাকলে বুঝায় বলবা। রাগ করে কথা বলতেছো কেন? কি জন্য ওরে বুঝাই কই তুই? ওর কি বোধ আছে? ওরে কত করে কইছি যে শৌকতের সাথে আমবাড়ি বাজারে গিয়ে পাটের ব্যবসা করতে, আমার কথায় কোনো কান দিছে? ওর শুধু ঘন ঘন টাকা দরকার। দূর বাদি খামু না, তোমার আপন বাবাটাই আমার বলিস। এই মেজো ভাই, কি রে, তোর কি আমার আপন লাগে না? অবশ্যই ভাই, আপনার কেন আপন মনে হইব না, কিন্তু ঘড়িটা বুঝছি, থাক, তোর আপন বাবা লাগবো না আমারে, যা। কই যাবো? খাই যাই। আচ্ছা ঠিক আছে, খাই যা। হ্যাঁ, কিছু লাগবে নাকি দেখো। ভাবি, ডিমটা একটু ভাইজান লেবো, আমার দিয়ে দাও। শোনো, এই টাকাটা সম্রাটে দিও, আর এই টাকাটা মাসুমরি দিয়ে কইবা যে কম দামে একটা ঘুরি কিনা হাতে পয়লা ফেলাইতে। আর ও অন্তরা, অন্তরার জন্য আসার সময় ফেস ওয়াশ নিয়ে আসবো। আচ্ছা, তুমি যখন সবাই সবকিছু দিবাই, তাহলে ওগুলো কিরকম খারাপ আচরণ কেন করো? আর আমি কি এগুলো মন থেকে করিনি? তুমি জানো না সংসারটা কেমনে চলে। তা তো আমি জানি, তাই বলে ওগুলোকে খারাপ আচরণ করে ঠিক বলো? আসলে হয়েছে কি, আমি ইচ্ছা করি না অনেক শক্ত হয়ে থাকি। বাস্তবতাটা কি জিনিস ওগুলো তো বুঝতে হইব। যখন যেটা চাইতেছে যদি দিয়া দিই, তাহলে তোর আজে বাজে টাকা খরচ করে ফেলাইব। আমি ওগো ভালো মতো চিনি, ওরা কখনো খারাপ কোনো কাজে টাকা পয়সা খরচ করবো না। আচ্ছা শোনো না, তুমি ওদের একটু বুঝায় কইও, আমার যাতে ভুল না বুঝে। ভুল বুঝবো কেন? ওরা ইচ্ছা করে এমনটা করে। তুমি যেরকম শাসন করার জন্য ওগুলোকে রাগারাগি করো, ওরাও ঠিক ইচ্ছা করে তোমার সাথে ওরকম আচরণ করে যেন তুমি রাগ হও। আর ওই দেখলাম যে অন্তরার যে ক্রিমের কুলটাটা এটা খালি হয়ে গেছে, ওরা কয়ে দিও ফেস ওয়াশের সাথে ওর জন্য একটা ক্রিমও নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু লাগবে না? আমার কিচ্ছু লাগবে না, খারাপ কাজে টাকা খরচ করার কোনো দরকার নাই। আমি না বুঝি না, বুঝছো, অন্যের যা যা কিছু লাগে সেইটা এসে তুমি আমারে কও যে ওর এইটা লাগবো, তার এইটা লাগবো। তোমার যখন কিছু দিতে চাই তুমি কও যে বাজে টাকা খরচ করার দরকার নেই। ওরা তো ছোট মানুষ, ওদের একটু শখ আহ্লাদ আছে না, বলো? আচ্ছা ঠিক আছে, দাও, না আমি যাই তাইলে। তুমি একটু আম্মার দিকে খেয়াল রাখো, আর সময় মতন একটু ওষুধগুলো খাওয়াও। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো খাইও। আচ্ছা। ভাবি, আমি তো তোমারই খুঁজতেছিলাম। কেন যে খুঁজতেছো সেটা তো আমি ভালো করেই জানি। হেই নাও তোমার 500 টাকা, তোমাকে ভাইজান যাওয়ার আগে তোমার লেগে দিয়ে গেছে। কি কইতেছো ভাবি, এটা তো রীতিমতো একটা কারিশমা, আর আমি জানি এই কারিশমাটা তুমিই করতে পারো।
ভাইজান তো আমার আজকে টাকা দিত না। এটা তোমার ভুল ধারণা। তোমাকে ভাইজান তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে যদি কোনো ইচ্ছা পূরণ করতে না পারে তাহলে তার রাতে ঘুম হয় না। শুধু তোমরা যদি কোনো ভুল পথে না যাও তাই একটু শাসন করো। আচ্ছা এসব কথা রাখো, তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা যেটা বলার জন্য এত চটপট করতেছো? ভাবি আমি না বিয়ে করতে চাই। মানে? মানে টানে বুঝি না, আমি সিরিয়াস, আমি বিয়ে করতে চাই সত্যি। ওরে আমার দেওরা রে, তলে তলে বিয়ার পিড়িতে বসার স্বাদ লাগছে তাই না? দেখো ভাবি, এখন মজা টজা করার সময় না, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। ও তাই নাকি? তো মেয়ে কি ঠিক করে রাখছো নাকি আমাকে দেখতে হইব? আমার পছন্দ আছে, কিন্তু সিদ্ধান্তটা তোমরা নিবা। আর ভাবি আমি চাই তুমি আমার দেখে শুনে বিয়েটা দাও। কিন্তু দেওরা, তোমার বিয়ের কথা কি বাড়ির সবাই মাইনা নিব? মাইনা না লইলে কোনো অসুবিধা নাই তো, আমার তো একমাত্র ভরসাই তুমি, তুমি সবাইটা মানাই লিবা ভাবি। তো আমার কি করতে হইব? সবচেয়ে ইম্পর্টেন্ট কামটা তো তোমারই করতে হইব। আব্বা আম্মা আর ভাইজানদের তোমার রাজি করাইতে হইব। আব্বা আম্মা কি কইব সেটা জানি না, কিন্তু তোমার ভাইজানের যতটুকু চিনি তারে মনে হয় না রাজি করানো সম্ভব হইব। ভাবি আমি এত কিছু বুঝি না, ভাইজানরে যেই করে হোক তুমি রাজি করাইবা। আর মাইয়াটা না অনেক ভালো, অনেক সুন্দর, একদম মাটির মানুষ, বিশ্বাস করো। মানে ওই যদি ঘরে আহে না, পুরো ঘরটা আলোকিত হয়ে যাইব। ভাবি তুমি চাও না আমি সুখে থাকি? ওমা হে কি কথা! আমি কেন চাইবো না তুমি সুখে থাকো? আমি তো চাই তুমি সুখে থাকো। অবশ্যই চাইলে তুমি ভাইজানরে রাজি করাও। ঠিক আছে, আমি তোমার ভাইজানের সাথে কথা বলবো, তুমি নিশ্চিন্তে যাও। ভাবি ধন্যবাদ।